মা বোনেরা ও আমার মাদ্রাসার সরওয়াইজা, স্টেজে বসে থাকা ওলামায়ে কেরাম এবং আজকের এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সকলকে আমার অন্তরের আন্তরিক সালাম ও শুভেচ্ছা মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا بذكر الله تطمئن القلوب. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. جرى جرى हरदम ज़ुबान से निकालो पाक नबी मोहम्मद. हरदम ज़ुबान से निकालो शाफियाना मोहम्मद नबी जोदी. सुभान अल्लाह. सैयदना मौलाना मुहम्मद सैयदना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम. समस्त तारीफ प्रशंसा হামদ সানা মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে বড়ই ভালোবেসে বেছে বেছে পবিত্র মাহফিল রিয়াজুল জান্নাতে জান্নাতের বাগানে আসার বসার আপনাদেরকে কিছু শ্রবণ করার আমি অধম গুনাহগার আমাকে কিছু বলার তৌফিক দান করেছে। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে সকলে আল্লাহকে উচ্চ স্বরে মহব্বতের কণ্ঠে জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ।
তারপরে পরে আমার আপনার নবী তথা কায়নাতের নবী নেতা মহান নেতা ভবিষ্যৎ বক্তা গায়বের সংবাদদাতা जिनर नाम आसमानी मोहम्मद जमीने मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम जे नबी अलैहि सल्लामेर আগমনে হয়েছিল রহমতের বৃষ্টি যে নবী আলাইহিস সালামের নাম সমস্ত মিষ্টি দ্রব্যের চাইতেও বেশি মিষ্টি যে নবী আলাইহিস সালামের নাম কোন ব্যক্তি যদি শোনার পরে নিজের হাতের দুই আঙ্গুলকে একত্রিত করার পরে মুখে চুমুন খেয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চোখে বুলিয়ে নেয় খোদার তরফ থেকে তার চোখের দৃষ্টি বেড়ে যায় সেই নবী আলাইহিস সালামের উপরে শত সহস্র হাজারো হাজার কোটি কোটি দরুদ সালাম অর্পিত হোক বর্ষিত হোক নাযিল হোক অবতীর্ণ হোক আকবার মুহাব্বতের কণ্ঠে কালামুল্লাহর ভাষায় নেকি পাওয়ার আশায় জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের সময় ইকরাম আমি আপনাদের সামনে বেশিক্ষণ বক্তব্য রাখব না, মাত্র আমি 10 মিনিট সময় নিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন, কোরআনে আল্লাহ ইরশাদ করেছেন, আল্লাহ কোরআনে ফরমাচ্ছেন, আল্লাহ ইরশাদ করেছেন কি আল্লাহ বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলছেন ব্রাদার মুআজ্জাজ সামিন ইকরাম আল্লাহ রব্বুল আলামিনের জিকিরে আপনার মনের মধ্যে নিজের প্রাণের মধ্যে ব্রাদার শান্তি পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করলে শান্তি পাওয়া যায়। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার উপরে শুধু আমার জন্য নয় বা শুধু আপনার জন্য নয়, গোটা বিশ্বের মানুষের জন্য, মানব জাতির জন্য আল্লাহ রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। ব্রাদার 1 মাস রোজা ফরজ করেছে। ব্রাদার মুআজ্জাজ তো আল্লাহর জিকিরে মনের মধ্যে শান্তি পাওয়া যায়। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া আজকে দুনিয়ার মানুষ নিজের মনকে শান্তি দেওয়ার জন্য আপনার কেউ জাপান যায় ঘোরার জন্য, কেউ আপনার পাকিস্তান আপনার ঘোরার জন্য যায়, কেউ আপনার মনের মধ্যে শান্তি নিয়ে আসার জন্য বাংলাদেশ আপনার ঘুরতে যায়, কেউ আপনার ব্রাদার মুআজ্জাজ সামিন ইকরাম নিজের মনের মধ্যে শান্তি নিয়ে আসার জন্য আপনার ইংল্যান্ড যায়, কেউ আপনার নিজের মনের মধ্যে শান্তি নিয়ে আসার জন্য মুআজ্জাজ সামিন ইকরাম নেপাল যায়, কেউ আপনার নিজের মনকে শান্তি দেওয়ার জন্য আপনার চলে যায় কোথায় আফগানিস্তান চলে যায়, কেউ আপনার নিজের মনকে শান্তি দেওয়ার জন্য মুআজ্জাজ সৌদি আরব চলে যায়, কেউ আপনার নিজের মনকে শান্তি দেওয়ার জন্য বেরাদার কোন প্রোটেস্ট পার্ক হোক বেরাদার মুআজ্জাজ সামিন ইকরাম কেউ কলকাতা চলে যায়, কোন ব্যক্তি আপনার নিজের মনকে শান্তি দেওয়ার জন্য বোম্বাই চলে যায়, কোন ব্যক্তি আপনার নিজের মনকে শান্তি দেওয়ার জন্য দিল্লি আপনার ঘুরতে যায়, মুআজ্জাজ সামিন কেউ আপনার নিজের মনকে শান্তি দেওয়ার জন্য বিরাদার মিল্লাতে ইসলামিয়া বড় বড় শহরের মধ্যে যায়। কিন্তু বিরাদার মুআজ্জাজ সামিন ইকরাম কোরআন বলতে আছে হে আল্লাহর বান্দা তুমি কোথায় ঘুরছো, যেখানে যে তোমার মনের মধ্যে শান্তি পেয়েছো। বিরাদার মুআজ্জাজ সামিন ইকরাম ওই দুনিয়ার মানুষ বলতে আছে আমি যেই জায়গায় গিয়েছি আমি ওই জায়গায় আপনার নিজের মনের মধ্যে শান্তি পাইনি, পাকিস্তান গিয়েছি ওইখানেও শান্তি পাইনি, বাংলাদেশ গিয়েছি সেখানেও শান্তি পাইনি। বিরাদার কোরআন বলতে আছে হে নাদান ইনসান তুমি গোটা দুনিয়ায় ভ্রমণ করে বিশ্বতে ঘুরে ঘুরে দেখলে মনের মধ্যে শান্তি পেলে না, কোরআনকে জিজ্ঞাসা করো হে কোরআন আমি কোথায় গেলে শান্তি পাবো, পাকিস্তানে গেলে কি শান্তি পাবো, আমি ইন্ডিয়ায় গেলে কি শান্তি পাবো, আমি কি আফগানিস্তানে গেলে কি আমি শান্তি পাবো। কোরআন বলতে আছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব হে আল্লাহর বান্দা আল্লাহর জিকিরের মধ্যে মনের মধ্যে শান্তি রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার কোরআনকে জিজ্ঞাসা করুন কোরআন কতটা আল্লাহর জিকির করব। বিরাদার মিল্লাতে ইসলামিয়া কতটা আল্লাহর জিকিরে আমি মশগুল হব। আল্লাহ বলতে আছেন ওয়াজকুরুল্লাহি কাসীরান আল্লাহর জিকির তোমরা বেশি বেশি করো, আল্লাহর চর্চা তোমরা বেশি বেশি করো। বিরাদার মিল্লাতে ইসলামিয়া তবে তোমার মনের মধ্যে মুআজ্জাজ শান্তি পাবে। ব্রাদার
এই নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, হজ পেয়েছি, যাকাত পেয়েছি, বাপ পেয়েছি, মা পেয়েছি, ভাই পেয়েছি, বোন পেয়েছি, যাদেরকে পেয়েছি, বন্ধু পেয়েছি, এটা কার জন্য পেয়েছি? নবীর জন্য। কার জন্য? নবীর জন্য। নবীর মতো কেউ হতে পারবে না। দুনিয়ার কোন মোল্লা যদি মনে করে আমি নবীর মতন হব, নবীর মতন হতে পারবে না। বিরাদরান মিল্লাতে ইসলামিয়া, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে টাকা দিয়েছে, আপনাকে ধন সম্পদ দিয়েছে, আপনি বাড়ি করছেন, আপনি গাড়ি করছেন, আজকে আপনি মসজিদ তৈরি করছেন, আজকে আমি বড় বড় আপনারা জলসা করছেন, কিন্তু মুআজ্জাজ সামাইন ইকরাম জলসা করে, কিন্তু জলসাতে মানুষ জলসা শোনার পরে, কোরআন ও হাদিসের কথা শোনার পরে প্রত্যেকটা আলেম বলছে তোমরা নামাজ পড়ো। এটা আলেমের কথা নয়, স্বয়ং কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছে তোমরা নামাজ পড়ো, তোমরা সালাত আদায় করো। কিন্তু মুআজ্জাজ সামাইন ইকরাম এত বড় বড় কনফারেন্স হচ্ছে, জলসা হচ্ছে, কিন্তু ব্রাদার এত বড় মসজিদ থাকার পরেও আজকে মুআজ্জাজ সামাইন ইকরাম মসজিদ খালি রয়েছে। এটা আমাদের ইমানের কমজোরি, আমাদেরকে এখনো শয়তানি ধরে আছে যে আমরা আল্লাহর ঘর মসজিদে আমরা নামাজ পড়তে আসতে পারি না। যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিঃশ্বাস দিয়েছে, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অক্সিজেন দিয়েছে, যে অক্সিজেন ছাড়া আপনি বাঁচতে পারবেন না। যদি আপনার বাইরের তাজা হাওয়া ভিতরে চলে যায়, আর ভিতরে যাওয়ার পরে যদি আপনি নিঃশ্বাস আর না ফেলতে পারেন, আর নিঃশ্বাস না নিতে পারেন, ওইখানে আপনার দম শেষ হয়ে যাবে। তো সেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই আপনাকে অক্সিজেন দিয়েছে বেঁচে থাকার জন্য, নিঃশ্বাস নেওয়ার জন্য। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দুটো হাত দিয়েছে, কত সুন্দরভাবে আল্লাহ রব্বুল আলামিন আপনার গঠনকে তৈরি করেছে। দুটো কান দিয়েছে শোনার জন্য, শ্রবণ করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো চোখ দিয়েছে যে আপনাকে দেখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুটো পা দিয়েছে চলাফেরা করার জন্য, কাজ করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। তো মুআজ্জাজ সামাইন ইকরাম, কিন্তু দুনিয়ার মানুষ আল্লাহর এত কিছু পাওয়ার পরেও আল্লাহর শুকরিয়া আদায় করতে পারল না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত সুন্দর রেখেছেন, এত ভালো রেখেছেন, এত সুস্থ রেখেছেন। সে আল্লাহর জন্য বেরাদার মুআজ্জাজ সামাইন ইকরাম, আপনার কাছে কি দিনে 2 ঘন্টা 1 ঘন্টা সময় হবে না আল্লাহর ইবাদত করার জন্য? আজকে আমাদের ইমানের কমজোরিতার জন্য বেরাদার আমরা নামাজ পড়তে পারি না, আমরা সঠিক পথে চলতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথে চলার সেই তৌফিক দান করে। সকলে একবার বলুন আল্লাহুম্মা আমিন। বিরাদরান মিল্লাতে ইসলামিয়া, যাই হোক আমাদের এখান থেকে বক্তব্য করলাম আমার ইলাইল বালাগ ওয়া খুদামান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ বাকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আপনাদের সামনে আমাদের